দোয়া শুধুমাত্র মুখের ভাষা নয়, দোয়া হলো রুহের তলব আর কৈফিয়তের নাম। দোয়া এমন একটি শক্তি যার মাধ্যমে দোয়াকারীরা তাদের মনকে উজাড় করে সবকিছু আল্লাহকে বলতে পারে, আর আল্লাহ জবাবে তার রহমত তার আঁচলে দিয়ে দেন। আপনার ধারণাও থাকে না আল্লাহ তাআলা অনেক চাওয়াকে রদ করে আপনাকে কতটা কষ্ট থেকে বাঁচায়। আল্লাহ তাআলা কাউকে হতাশ করেন না, তার কাছে চাইতে থাকুন, একদিন হয়তো তিনি আপনাকে প্রশান্ত করে দিবেন, আর না হলে এই অনুভূতি দূর করে দেবেন। শুধু বিশ্বাস রাখুন তার উপর। অশ্রু হলো সেই নীরব দোয়াগুলো যা শুধুমাত্র রবেই শুনতে পায়। দোয়া করতে থাকুন। দোয়া এমন ইবাদত যা আল্লাহর কাছে প্রতিটা কথায় রাজি করিয়ে নেয়। যদি আল্লাহ পাক আপনার দোয়াগুলো পূরণ করছেন তো তিনি আপনার বিশ্বাস বাড়াচ্ছেন। যদি দোয়াগুলো পূরণ করতে দেরি করছেন তাহলে আপনার সবর বাড়াচ্ছেন। যদি আপনার দোয়াগুলোর জবাব না দিচ্ছেন তো তিনি আপনাকে পরীক্ষা করছেন। এজন্য সবসময় দোয়া করতে থাকুন। দোয়া এমন একটা আমল যা তকদিরকেও বদলাতে পারে, আর দোয়া কখনো রদ হয় না, শুধুমাত্র উত্তম সময়ে কবুল হয়ে যায়। তাহাজ্জুদ আদায়কারীদের কাহিনী অন্যরকম হয়। মজেজাও অপেক্ষা করে তাদের জীবনের অংশ হবার জন্য। তাহাজ্জুদের দোয়াগুলোর জন্য আসমানের পর্দা সরিয়ে নেওয়া হয়, আর তারপর আল্লাহ এমন মজেজা করেন যা না কখনো জমিনবাসীরা দেখেছে আর না কখনো ফেরেশতারা। আপনি উজালার খালেককে রাতের অন্ধকারে রাজি করান, তারপর দেখে নেবেন উনি আপনাকেও মজেজার সকাল দান করে রাজি করে দেবেন। আপনি নসিব আর সময়ের সাথে লড়তে থাকুন, এটা না ভেবে যে নসিব লেখার এখতিয়ার তো আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন, যে নিজের দোয়াগুলোর মাধ্যমে যা চাও যখন চাও বদলে ফেলো। কখনো কখনো সমস্ত দরজাগুলো এজন্যও বন্ধ হয়ে যায় যে আল্লাহ তকদির বদলানোর জন্য আপনাকেও একটা সুযোগ দেন দোয়াগুলোর মাধ্যমে। তাহাজ্জুদের ওয়াক্ত হলো সেই সময় যখন বান্দা নিজের রবের সাথে সাক্ষাৎ করে, আর তাহাজ্জুদের সেজদাগুলো কোন ফায়াকুন পর্যন্ত নিয়ে যায়। এই যে এই হতাশা আছে না, এটা আজ আছে, কাল কাহিনী সম্পন্ন হবে। আল্লাহর সাথে মানুষের শুধুমাত্র ইবাদতের এই সম্পর্ক নয়, বরং সবচেয়ে প্রথম যে সম্পর্ক রয়েছে যা আল্লাহ আর মানুষের মধ্যবর্তী রয়েছে তা ভালোবাসার ছিল, আর ভালোবাসার আছে এবং ভালোবাসারই থাকবে। মানুষের এটা মনে আছে যে তিনি আমাকে ভালোবাসেন, আর আল্লাহর এটা মনে আছে যে আমার বান্দা বিশ্বাস রাখবে আমার উপরে। আমরা তো হয়তো তার মান রাখতে পারিনি, কিন্তু অবাক হয় যে তার ভালোবাসা তারপরও কোনো কমতি নেই। তিনি অনেক নাফরমানের পরেও আমাদেরকে শোনেন, আমাদের দোয়াগুলো কবুল করেন, আমাদের কষ্টকে বোঝেন। আর জানেন বিশ্বাস কি, যে যখন তিনি অপেক্ষা করতে বলে তো অপেক্ষা করা হোক, যখন তিনি কোনো জিনিসকে দূর করে দেন তো সেটা থেকে দূরে থাকা হোক, যখন তিনি হাতে রেখে দেন তো সেটাকে অন্তরে বসিয়ে নেওয়া হোক, আর নিজের সমস্ত ফয়সালাতে তার ফয়সালাকে মূল্য দেওয়া হোক। তাকে ভালোবাসা যাক। যে জিনিসটা তাকে অসন্তুষ্ট করে তারপর সেখানে পিছনে ফিরে যেন আর কখনোই দেখা না হোক। দুনিয়ার সমস্ত কষ্ট একদিকে, আর আল্লাহর থেকে দূরে যাবার কষ্ট একদিকে। তাহলে কি তার থেকে আলাদা হয়ে রাতে ঘুম আসতে পারে? তাকে অসন্তুষ্ট করে কি আমরা খুশিতে থাকতে পারবো? যদি এমন হতো তো তিনি কখনোই মানুষের শান্তি তার জিকিরে রাখতেন না। যদি এমন হতো তো তিনি কখনোই সেজদা বানাতেন না। নিশ্চয় আল্লাহর জিকিরে রূহ শান্তি পায়। মানুষ যেটাই করুক নিজের জন্য শান্তি কিনতে পারবে না। মানুষ যখন ভিতর থেকে ভেঙে যায় তো কোনো দিক থেকেই খুশি হয় না। হোক আপনার পাশে অনেক ভালোবাসা, আর ভালোবাসার যতই থাক না কেন, দুনিয়াতে পরীক্ষা তাদের জন্যই হয় যাদেরকে আল্লাহ চান, আর কুরবানি আর সবর তারাই করে যারা আল্লাহকে চান। যদি আপনার জীবনে আওয়াজ বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? আপনার রব শেষটা আপনার জন্য খুব সুন্দর লিখে রেখেছেন। ভাগ্য আপনার জীবন বানাই না, আপনার তাওয়াক্কুল আপনার জীবন বানাই। আপনার কাছে এখনো দোয়ার ইখতিয়ার আছে। আল্লাহ পাক বলেন, আমার কাছে চাও, আমি দেব। আপনি চেয়ে তো দেখুন
দোয়া চাওয়ার তৌফিক পাওয়া সবচেয়ে বড় দলিল। আপনার সবর সাক্ষী আছে যে আপনার জন্য কোন ফায়াকুন লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার সবরের ফল অবশ্যই দেবেন। বিশ্বাস রাখুন আর জেনে নিন যে বিশ্বাসীদের জন্যই মজেজা হয়। হেদায়েত সেই নিয়ামত যা না চাইলে পাওয়া যায় না। যখন রাতে উঠে সেজদা করেন তো আল্লাহর কাছে হেদায়েতের পথ চান, সেই সময় মাগফিরাত চান, নিয়ামত চান, রহমত চান। যা চাইবেন তাই পাবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পর্যন্ত যাওয়ার দুটি মজবুত উপায় আছে, নামাজ আর কোরআন। নামাজ আমরা আল্লাহর সাথে কথা বলি, আর কোরআনে আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আর আল্লাহ যাকে চান তাকে সঠিক পথ দেখান। দোয়াগুলো আপনার মুখ থেকে বের হবার আগেই কবুল হয়ে যায়, শুধুমাত্র সেগুলো পাওয়ার সময় আপনার চাওয়ার সময় থেকে একটু আলাদা। দোয়াগুলো নসিবে নয়, বরং নসিব দোয়াগুলোর মাধ্যমে পাওয়া যায়। আর দুনিয়ার সমস্ত মজেজা দোয়ার মাধ্যমে পাওয়া যায়। আর সেই দোয়া যা মুখ থেকে বের হবার আগেই কবুলিয়তের রাস্তায় দাখিল হয়ে যায়, সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। শুধু তারপর যা চেয়ে নেওয়া হয় সেটার দিতে দেরি করা হয় না। তারপর সেই জিনিস যদিও আপনার নসিবের অংশ না হোক। আপনি কি শোনেননি আপনার রব সবকিছু করতে পারেন? সবকিছু। দোয়ার কবুলিয়ত আপনার মাঝেই থাকে যখন আপনার ইখলাস, আপনার নিয়ত, আপনার ঈমান এক কাছে জমা হয়ে যায়, তো দোয়ার কবুলিয়ত অবশ্যই হবে। আল্লাহ জায়া করবেন না আপনার দোয়া। আপনার সবর, একটু অপেক্ষা রাখুন। হাজার দুঃখ সহ্য করার পর তাহাজ্জুদের এক সিজদা নসিবে লিখে দেওয়া হয়, আর সেই সিজদাকারী আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা হয়, যাকে তিনি অগণিত মানুষের মধ্য থেকে বেছে নেন, যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি নিজে অপেক্ষা করেন। দুনিয়ার সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন করে তিনি তিনার পছন্দের বান্দাকে তার চাওয়ায় লাগিয়ে দেন, চারিদিক অন্ধকার করে দেন, যাতে তার বান্দার চাওয়া তৃতীয় কোনো সত্তা দেখতে না পায়, শুনতে না পায়। জানেন আল্লাহ আপনাকে নিরুপায় অবস্থায় কেন এনেছেন? যেন আল্লাহর সামনে রুজু করতে পারেন আর বিশ্বাসের সাথে দোয়া চাইতে পারেন, এবং আপনার মনে যত কষ্ট আছে সেই কষ্টকে খুলে বলতে পারেন। আর আল্লাহ তো এটাই চায়, তার বান্দা তাকে তার মনের সমস্ত কষ্ট উজাড় করে বলুক, আর তিনি তার কষ্টকে দূর করে তার মনে প্রশান্তি দান করুক। তাই তো তিনি আপনাকে তাহাজ্জুদের তৌফিক দিয়েছেন। তাই দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস ও ভরসা মজবুত রাখুন, নিজের ঈমানকে মজবুত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমিন লিখে দেবেন, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।